সকালের কাজকর্মটা এইভাবেই শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। ঘড়িতে এখন বাজে ওই 8:10 মতো। ছেলেকে খাইয়ে ওয়াকারে বসিয়ে দিয়েছি। ও এখন আমাকে দেখবে আর আমি আমার কাজগুলো সেরে ফেলবো। আসলে এইভাবেই কাজগুলো না সারলে হবে না। জানি ও আমার কোলে আসতে চায়, কিন্তু এই সময়টা ওকে কোলে নিয়ে বসে থাকলে আমার কাজগুলো কে করবে বলো তো? ওকে বারান্দাতে এখন দিলাম, এবার ঘরটাকে ঝাড় দিয়ে নেব। সকালের যা বাসি কাজকর্ম থাকে সেইগুলোই আর কি সেরে ফেলবো। রান্নাঘরটা কিন্তু ক্লিন করাই আছে। ছাদের দরজাটা খুলতে হবে, ছাদে যেতে হবে। আর সকালবেলা উঠতে না উঠতেই দেখি কি কুয়াশা, জানো তো। দেখো 8টার সময় ভালোই রোদ উঠে যাচ্ছে কটা দিন ধরে, কিন্তু আজকে দেখি অনেকটাই কুয়াশা। তো সকালবেলা উঠে ভাবছি কি ব্যাপার, কটা বাজে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি না, আজকে কুয়াশা পড়েছে। এই যে কুয়াশা, এই যে গরম, সারাদিন ফ্যান চলছে, রাতেও আমাদের মাঝের মধ্যে ফ্যান চলে, এতেই তো ঠান্ডা লাগবে তাই না? কারণ এই শীত আসা যাওয়ার ঠান্ডাটাই কিন্তু ছোট বড় সবারই ঠান্ডা লেগে যায়। তবে মায়ের মুখে বলতে নেই, ছেলেটা আমার অনেকটাই বোঝে। সকালবেলা খাইয়ে দিয়েছি, এখন ওয়াকারে বসিয়ে দিয়েছি। এই এদিক ওদিক দেখছে, খেলা করছে, আর আমি কাজগুলো করছি। তবে হ্যাঁ, বেশিক্ষণ থাকতে চায় না, বাচ্চা মানুষ তো। কিছুক্ষণ পরেই আবার কান্না জুড়ে দেয়। আমি আবার গিয়ে শান্ত করি, তারপর কাজ করি। বাবাই কই, বাবাই কই? আমার বাবাই ঘুমাবে, হাই তুলছে আবার। সমস্ত জানলাগুলো না খুললে না দম যেন বন্ধ হয়ে যায়। চারিদিক বন্ধ বন্ধ, ভালো লাগে না আমার। আর আমার এত মাথা যন্ত্রণা করছে, কালকে রাত্রিবেলায় কতবার যে আমি ঘুম ভেঙেছে রাত্রিবেলায়। একবার 3টের সময়, একবার 2টোর সময়, একবার 1:30টার সময়। আমার মানে ঘুমটা ঠিকঠাক টানা হয়নি। তার মাঝখানে যখন ঘুম হচ্ছে তখন এই যে আমার পোলা জেগে যাচ্ছে, করছে। খাওয়াচ্ছি, খেতে খেতে আবার মুখ সরিয়ে নিচ্ছে, আবার করছে, আবার টেনে নিয়ে আসছি, এই করছিলাম। আমার মাথা এত যন্ত্রণা করছে, ভালো লাগছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। ওইদিকে ওর পিসি নিয়ে গেল কুকুর আর মুরগি দেখাতে, আর আমি এদিকে বাকি যা কাজ আছে সেরে ফেলি। রান্নাঘর তো ক্লিন আছে। ছাদে আসলাম, আর কটা দিন আগেই তোমরা দেখেছিলে ছাদটা পরিষ্কার করা হয়েছিল। এবার দেখো পুরো পরিষ্কার ছাদের মধ্যে এই জায়গাটায় যদি মাটি পড়ে থাকে কেমন লাগে বলো তো। আসলে এই টবটা থেকে মাটিটা পড়ে আছে, তো সেটাই এখন আবার গুছিয়ে রেখে দিচ্ছি। বাসি উঠোনটা ঝাড় দিলেই কিন্তু সকালবেলার বাসি কাজকর্ম আমার কিন্তু কমপ্লিট হয়ে যায়। যাকগে, তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগ কেমন লাগছে, কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না।
আজকে সকালবেলা কাজ করতে করতে মনে হচ্ছিল যেন অনেক ভোরবেলায় আমি উঠেছি। ওই যে সূর্যি মামা যে দেখা দিচ্ছে না। কাজ আমার কমপ্লিট, বাসি নাইটিটা চেঞ্জ করে নেব। কই আমার মাম্মাস বয়টা কই রে? ঘুমোবে ওই জন্য ঘাড়ে মাথা ফেলে দিয়েছে। কই আমার মাম্মাস বয় মোরগ দেখতে গেছিল? বাবাই মোরগ দেখে এসছে আমার মাম্মাস বয়টা। ও আচ্ছা, আসো আসো আসো। মাথা ফেলো মাথা ফেলো। হ্যাঁ, কথা বলবো না এখন, ঘুমু হবে একটুখানি। ফেলে দিচ্ছ কেন বারবার? হ্যাঁ নাও, হ্যাঁ নাও। ঘুম নেই, ওইটুকু শুধু নাটক দেখালো। ঘরে নিয়ে গেলাম, এই যে আমার গলার হারটাকেও টেনে ছিঁড়ে দিয়েছে। ব্যাস, এই যে গলার হারটা নেই, গলা খালি। কেমন লাগে বলো তো বউ মানুষদের গলা খালি থাকলে? এই যে ঝুড়ি নিয়ে বেগুন নিয়েছি, সেই বেগুনগুলোকে তুলবো। ওই পাশের বাড়ির দিদির অনেক গাছ রয়েছে, তো বেগুন রয়েছে। তো বাজার থেকে আনলে না বীজ বেগুন হচ্ছে এখন। এখন বেগুন খুব একটা ইয়ে হচ্ছে না। কি হলো কি? চিল্লাতেই রয়েছে। এই যে দেখো কি সুন্দর একদম টাটকা গাছের বেগুন। তো এই জন্য এইগুলো নিলাম। অনেকগুলোই আছে, আমার মোটামুটি এক সপ্তাহ চলে যাবে, বুঝলে? এই দেখো এতগুলো বেগুন, এগুলো বীজ হয় না, এই জন্যই নিলাম আর কি। ওকে বলবো বাজার থেকে আর আনতে না। তো আজকে তো শুক্রবার, যাই না কি বাজার করবে না কি করবে আমি ঠিক যাই না। তো ভাবছি সকালবেলায় আলু সেদ্ধ ভাত বসিয়ে দিই, আর সাথে হচ্ছে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিই। আর সকালবেলায় এই বেগুন ভাজা আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খাওয়া হয়ে যাক। তারপর যদি কিছু নিয়ে আসে, আজকে ওই জন্য আমি মাছ টাছও নিইনি। তো দেখা যাক, চলো পরে আসছি। আর এই যে বৃষ্টি চলছে। ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, সাথে ছেলের খাবারটাও বসিয়ে দিয়েছি। আর এখানে বেগুনটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এখন খাবো দুধ বিস্কুট। ছেলেকে ওইদিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আসলে সকাল সকাল মানে 11:30টার মধ্যে স্নান করিয়ে দিই, কারণ ও না ওই টাইমটা একটু ঘুমায়, আর ঘুমোলে ঠিক 1টা বাজিয়ে দেয়, আর স্নান করতে দেরি হয়ে যায়। ওই জন্যে আমি 11:30টার মধ্যে খাইয়ে স্নান করিয়ে দিই। এই যে বাজার, এঁচড় এনেছে, মা চলে গেল, এদিকে এঁচড়। এই এঁচড় আমার কাটতে গেলেই তো ঝামেলা। তাও আবার এঁচড়টা এনেছে দেখো, এদিক ঢোকা এইদিক ঢোকা, এর ভেতর কি আছে এইটুকু এঁচড়ের মধ্যে? এ তো সে খোসা বাদ দিতে দিতেই চলে যাবে। তো দেখি নামাই, কী কী বাজার এনেছে দেখি, আমিও দেখি তোমাদেরকেও দেখাই। এই হচ্ছে বাজার, তোমাদের দেখিয়ে দিই। এখানে একরকম আলু রয়েছে, আবার এখানে একরকম আলু, জানি না কোনটা কি। তো এখানে রয়েছে টমেটো, উচ্ছে, আর পটলের যা দাম। তো এখানে মনে হয় 500 মতো পটল রয়েছে, জানি না কত নিয়েছে। আর উচ্ছে তো বললাম, এখানে রয়েছে লঙ্কা, এটা রয়েছে এঁচড়। এঁচড়টা আবার দেখো কেমন, তবে এই এঁচড়গুলো আমার ভালো লাগে না, মানে কষ কষ লাগে। আর এখানে রয়েছে ডাটা, ডাটা এনেছে 3 রকম। কোনটা কবে খাবো বলো তো? 3 দিন পর পর করবো, সেই যেটা লাস্টের দিন করবো সেটা শুকিয়ে যাবে। এখানে রয়েছে পুঁই শাক, পুঁই শাকগুলো একদমই টাটকা। ডাটা শাকগুলোও বেশ ভালো, এইটাও খুব ভালো, মানে সজনে ডাটা, কিন্তু 3 রকম ডাটা চলে এসছে। এদিকে রয়েছে বিট, গাজর, আর রয়েছে রাঙা আলু, রসুন, আর ওইদিকে উকি দিচ্ছে কি বলে এটাকে, আমলকি। এই হচ্ছে আজকে আমাদের বাজার, বুঝলে? জানি হাত
বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। সবজিগুলো গুছিয়ে রেখে ভাবলাম কলতলায় এক বালতি জামা কাপড় ছিল, সেইগুলোকে কেচে ধুয়ে মেলে দিই, তারপর স্নান পুজো সেরে রান্না বসাবো। এদিকে এক বিপদ হলো, কখনো কোনো দিন আমাকে মৌমাছি বা বোলতা কামড়ায়নি, কিন্তু আজকে হঠাৎ করেই সোজা পায়ে এসেই কামড় দিল। বলতাটা কামড়ানোর সাথে সাথে জায়গাটা কিভাবে ফুলে যাচ্ছে, এত জ্বালা করছে, এত জ্বালা করছে কি বলবো। দেখো পুরো লাল হয়ে গেছে জায়গাটা, বিশাল যন্ত্রণা করছে, বিশাল যন্ত্রণা, পুরো জ্বলে যাচ্ছে, সেই জ্বলতে জ্বলতে ভেতরে ঢোকে না, ঠিক সেরকম লাগছে। জল দিলাম আর পুরো মুখটা লাল হয়ে রয়েছে, আর আশপাশ দিয়ে মানে চারপাশটা দিয়ে পুরো ফুলে যাচ্ছে। উফ, ঠিক এত বড় সাইজের হলুদ রঙের, কি বলে ওটাকে, বলতাই তো বলে, মৌমাছি তো ছোট ছোট হয়, এটা বলতা, এত বড়, বিশাল যন্ত্রণা করছে। এখন এই জামা কাপড়গুলো কাচবো, স্নান করা, পুজো দেওয়া, রান্না করা রয়েছে, বিশাল যন্ত্রণা করছে। এই যে কাঁচা হয়ে গেছে, এগুলো পরে মেলতে যাব, এখন যাব না, এখন স্নানটা সেরে ফেলি। কে রে, আমার পাপা উঠে পড়েছে। হ্যাঁ, আমি পায়ের মলের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম যে আমার পাপা মনে হয় উঠে পড়েছে। ওলে বাবালি, ওলে বাবালি, তো মায়ের আদর খাওয়া হচ্ছে ঘুম থেকে উঠে, ওলে বাবালে বসে পড়েছে। চলো চলো, হিসু করে দেবা নাহলে, চলো চলো, ঘুম থেকে উঠলে না তুমি, ঘুমোতে ঘুমোতে আমার কত কাজ হয়ে গেছে, রান্নাও হয়ে এসছে, ওঠো। ওই যে হামা দিয়ে বেড়াচ্ছে, আর এদিকে আমি পটল আর আলুটাকে ভেজে নিচ্ছি, এই দেখো। আর তোমাদের দেখাই, পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, সকালবেলা তো ভাত করে নিয়েছিলাম, আর এই যে এখন শুধু এই পুঁই শাকের তরকারিটা করলাম, দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো। আর এই যে এখানে হচ্ছে পটল আর আলু ভাজছি, আর অলরেডি এখানে মশলাটাও হয়ে গেছে, এই যে, ঠিক আছে। এদিকে আমার খাবার বেড়ে নিয়েছি, দুপুরের খাবার, পুঁই শাকের তরকারি, বেগুন ভাজা ছিল সেটাও নিয়েছি, সাথে লেবু নিয়েছি, আর নিয়েছি পটল আলুর তরকারি। ভিডিও আমার এডিট হয়নি, এদিকে এখন যাচ্ছে হচ্ছে বৌদিদের সাথে শাক তুলতে। ওদিকে ছেলে আপেল খাওয়ালাম, খাইয়ে ওকে এখন ও বাবা ঘুম পাড়াচ্ছে। চলো যাই, দেখি চলে গেছে কিনা। আবার আমি তখন খাওয়াচ্ছিলাম, আমি বললাম দাঁড়াও আমি যাব, তো এই যে হাতে প্যাকেট নিয়ে নিয়েছি, অনেক দিনেই তোলা শাক খাওয়া হয়নি, তো ওই জন্যেই যাচ্ছি আর কি। এবার রেগে গেছে, এবার রেগে গেছে। আলগুলো মনে হয় আরো সরু হয়ে গেছে। হ্যাঁ, কি সুন্দর ফুলগুলো, রজনীগন্ধা। একটা নোটিশ চাকু তুই যদি পাস দাও, হাতের মধ্যে থেকে কাড়ি নেবো আমি। এই যদি নোটের শাক যদি এই করতে পারে, তাহলে সেই আঙ্কা কচুর পাতা নেবে না। দেখো ও শাক তুলতে পারে না, আমি শাক তুলে দিচ্ছি। এই যে শাক দিয়ে নিয়েছি, তার সাথে এটা হচ্ছে কি বলতো, বাবারই পরে যাচ্ছিলাম, রজনীগন্ধার গোড়া বাড়িতে টবে লাগিয়ে দেবো, তাহলে রজনীগন্ধা হবে। এই দেখো আমাদের বাড়ি ওই দিকে, আর ওই যে বৌদির বাড়ি, টিনের বাড়ি দেখা যাচ্ছে, তার পাশে এইখানে আমাদের বাড়ি, আর এই দেখো রজনীগন্ধা। সন্ধ্যেবেলায় কি দারুণ যে গন্ধ বেরোয়, কি বলবো। এখনো সেইভাবে অবশ্য ফুটছে না, এই দেখো ফুটেছে বৌদি এখানে। অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। রাত্রি এখন প্রায় ওই 10:30 পৌনে 11টা মতো বাজে। দুপুরের ভাত ছিল, তো সেই ভাতটা গরম করলাম, আর করলাম হচ্ছে একটু ডিমের ঝোল। আজকে সারাদিন মাছ বা মাংস কিছুই তো খাওয়া হয়নি,
তাই ভাবলাম একটু ডিমের ঝোল রান্না করি, সাথে একটু পুঁই শাকের তরকারিও ছিল। তো এইগুলো দিয়ে আমাদের রাতের খাবার হয়ে গেল। আজকে আর রুটি করলাম না। ছেলেকে আজকে রাত্রিবেলায় দুধ ভাত খাইয়ে দিয়েছি। আর এদিকে বাসনগুলো মেজে রাখছি, কারণ এতগুলো বাসন সকালবেলায় মেজে ধুয়ে রান্নাঘর ক্লিন করে রান্না বসাতে বসাতে অনেকটা লেট হয়ে যাবে। তারপর আগামীকাল শনিবার, ওর আবার কাজ রয়েছে, সকাল সকাল রান্না সারতে হবে, তাই আর কি। তো ব্লগটা এখানে শেষ করব। ভালো লাগলো কি আজকের ব্লগটা কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার পায়ের ব্যথাটা একটু কম আছে, কারণ আমি চুন লাগিয়ে দিয়েছিলাম, সুদল লাগিয়েছি, তো এইগুলো দেওয়ার পরে একটু ব্যথাটা কম আছে। নাহলে দুপুরবেলায় এত ব্যথা করছিল আমি পা ফেলতে পারছিলাম না। তো চলো আজকের মতন টাটা বললাম, ভালো থেকো সবাই, শুভরাত্রি।